সমাজবিরোধীদের আখড়ায় পুলিশের হানা, গ্রেপ্তার একাধিক দুষ্কৃতী। বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য রুখতে পুলিশের বিশেষ অভিযান। বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠছিল স্থানীয় একটি স্কুলের পেছনে পুকুর পাড়ে মাদক সেবন থেকে শুরু করে নানান অসামাজিক কাজকর্ম চলে। পথ চলতি মহিলাদের কটূক্তিও করত এই দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট। এসেছিলেন রাত্রিবেলা, কি জন্য এসেছিলেন, কি খবর ছিল? বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির 25 নম্বর যে ওয়ার্ড, তার অন্তর্গত শান্তিময় ঘোষ কলোনি, এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে এবং এই স্কুল সংলগ্ন একটা পুকুর আছে। সেই পুকুরের চারিপাশটায় বেশ কিছু জঙ্গল টাইপের এলাকা আছে, যেখানে বিভিন্ন রকমের অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট তারা অ্যাসেম্বল হচ্ছে এবং বিভিন্ন রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো এই খবর বেশ কিছুদিন ধরেই ছিল আমাদের কাছে, তাই আজকে আমার সাথে ওসি উইমেন পিএস আছেন বালুরঘাট এবং বালুরঘাট থানার লোকাল অফিসার আছেন এবং আমার যে টিম, পুরো টিম ইনক্লুডিং উইমেন্স টিম, যারা আমাদের উইনার্স টিম, তো সবাই আমরা এসে এখানে সিভিলে একটা রেড করি। যাই হোক, যারা এখানে বসেছিল আমরা দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল লোকজন এখানে বসে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। তো তার এগেনস্টে আমাদের আজকের এই ড্রাইভ, বিশেষ করে মূলত মহিলা নিরাপত্তাকে মাথায় রেখেই আমাদের এই ড্রাইভটা হয়েছে এবং লোকাল লোক যারা আছেন তাদের সাথেও আমাদের ইন্টারাকশন হয়েছে। আমরা আমাদের ফোন নাম্বার তাদের সাথে শেয়ার করেছি। হেন্সফোর যদি কোনো রকমের এই ধরনের কোনো লোকজন আসে, আননোন লোক, যেটা আমরা জানতে পেরেছি যে বহিরাগতদের আনাগোনাই এখানে বেশি, তো তাদেরকে আমরা ইনফর্ম করেছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন, আমরা আমাদের নেসেসারি যে অ্যাসিস্ট্যান্স সেটা সঙ্গে সঙ্গে প্রোভাইড করি। কতটা আতঙ্কিত ছিল এই এলাকার লোকেরা, মানে কি শুনলেন? এখন পর্যন্ত যেটা এখানকার সাধারণ মানুষজনের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি যে মানুষজন দীর্ঘদিন ধরে এই জিনিসটা নোটিস করছেন, তবে হয়তো তাদের মধ্যে কেউ সাহস করে এই জিনিসটা ইনফরমেশনটা আমাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন, সেই কারণেই আমাদের এই কাজ। এখানকার যারা প্রতিবাদ করে তাদেরকে নানা রকম ভাবে হুমকি দেখায় এই যারা নেশার থেকে বসছে তারা। আমার যতদূর ধারণা যে আমি নিজে আজকে এখানে এসেছি, সাথে আমার উইনার্স টিম এবং মহিলা থানার ওসিও এসছেন, লোকাল থানার অফিসাররাও এসছেন, তো তাদের মধ্যে কোথাও না কোথাও আমরা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবো যে তাদের ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। এবং যেহেতু আমাদের ফোন নাম্বারগুলো আমরা শেয়ার করে দিয়েছি, তো তারা যে কোনো সময় যদি তাদেরকে কেউ থ্রেট করে বা কোনো রকম কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে ফোন করতে পারে। আমরা যথারীতি আমাদের যে অ্যাকশন আছে সেটা লিগ্যাল অ্যাকশন চলে। সবসময় আমরা যদি প্রতিবাদ করি আমাদেরকে উল্টা পাল্টা কথা বলতে আসে। আমরা দৌড়াদৌড়ি যখন যাই, ওদেরকে ধরতে যাই, ওরা বারবার করে চলে যায়, আবার এসে বসে ঠিক এখানে। কারা বসে তাদেরকে চিনি আপনি? হ্যাঁ চিনি, অনেকে চিনি আমরা। এটা কি আশেপাশেরই কেউ? আশেপাশেরই। এই যে প্রতিদিন এখানে মদের ঠিক বসছে, পরিবেশটা নষ্ট হচ্ছে। ঠিক না, এটা গাঁজার ঠিক, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে একদম পরিবেশ নষ্ট। মানে ছোট ছোট ছেলে মেয়েরা ওদের থেকে শিখে গেছে, মানে এতটুকু ছেলেরাও এখন গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, এখানে দেখতে পাচ্ছি আমরা। কেউ প্রতিবাদ করার সাহস? আমরা প্রতিবাদ করি, আমরা কালকেও করেছি এটা, কিন্তু ওই তো যখন চলে যাচ্ছে আবার এসে বসছে। এই তো সারাক্ষণ না যে আমরা বসে থাকবো এখানে ওদের পিছনে। পুলিশ এলো আজকে, আপনারা কি দাবি? আমরা চাই যে এখানে একদম নির্মূল হয়ে যাক, এই গাঁজার ঠিক যেন নির্মূল হোক। পুলিশের অভিযান এখানে আরো বাড়ুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় যেন এখানে আসুক পুলিশ, এসে যেন একদম মানে এর আগে আমি। আপনার নাম কি? আমার নাম চায়না ঘোষ। আপনার তাহলে কোনটা আছে? এই সাইডটা আপনার আছে, ওইটা কার আছে? ওইটা আমার কাকার। আপনার কাকুর? হ্যাঁ। কি নাম? সমীর ঘোষ। কালকে ওনাকে একবার থানায় পাঠান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থানায় পাঠান। এই যে ঝোপঝাড় গুলো আছে, এটারই তো আড়ালের সুযোগ নিচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইগুলোকে ট্রিম করতে হবে। আমরা এটা কি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে? কত নম্বর ওয়ার্ড? 25 নম্বর ওয়ার্ড। আমরা কে আছে? কাউন্সিলরকেও ডাকতে হবে। দিবাকর স্যার।